মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে চট্টগ্রামেও সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো নৌবাহিনী ও কোস্টগার্ডের যুদ্ধজাহাজ। দুপুর থেকে দর্শনার্থীদের ঢল নামে নেভাল জেটিতে। এরপর বিকেল 5টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত রাখা হয়। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সেই জাহাজ ঘুরে দেখেন। স্বাধীনতা দিবসে এমন সুযোগ পেয়ে খুশিও তারা। জয়ুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। দুপুর পেরুতেই চট্টগ্রামের নিউমরিন নেভাল ওয়ার্ডে বাড়তে শুরু করে মানুষের ভিড়। মহান স্বাধীনতা দিবসে দেশের শক্তি ও সামুদ্রিক সক্ষমতার প্রতীক নৌবাহিনীর যুদ্ধজাহাজ বা নৌজা সমুদ্র অভিযান দেখতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। জীবনের প্রথম যুদ্ধজাহাজ দেখে উচ্ছ্বসিত হন অনেকে। পরিবার পরিজন নিয়ে জাহাজের ডেকে দাঁড়িয়েই তারা অনুভব করেছেন দেশের নৌশক্তির আধুনিকতা। অনেকদিন পর আজকে 26শে মার্চের দিনে এখানে আসতে পারছি এবং আমার এত স্বপ্ন পূরণ হয়েছে, এটা আমি বলে বোঝাতে পারবো না। এই সরকারি জায়গাগুলোতে কি হয়, এখানে ভিতরে ওরা কি ধরনের অস্ত্র অথবা জাহাজ, যুদ্ধের জন্য জাহাজ তৈরি করতেছে, ওদের কাজগুলো কি, সবকিছুই জানলাম। জাহাজের নেভিগেশন ব্রিজ, কন্ট্রোল রুম, অস্ত্র ব্যবস্থা সহ সবকিছুই দর্শনার্থীদের ঘুরে দেখান নৌ কর্মকর্তারা। ক্রেনগুলো দেখলাম ওরা কিভাবে চালায়, তারপর বন্দুকগুলো দেখলাম কিভাবে চালায়, কত দূর যাচ্ছে এগুলিটা, কখনো তো দেখা হয় নাই, দেখে ভালো লাগলো। বাংলাদেশ নৌবাহিনী এটা উন্মুক্ত করে দিয়েছে দর্শনার্থীর জন্য। এটা আমরা দেখতে আসছি, ফ্যামিলি নিয়ে, বাচ্চা নিয়ে আসছি, তো খুব ভালো লাগতেছে দেখে। অ্যাক্সেস ডিফেন্স আর্টিকেলস কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করা বানৌজা সমুদ্র অভিযান যুদ্ধ জাহাজটি 2016 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়। 378 ফুট দৈর্ঘ্য ও 3250 টন ওজনের এই জাহাজটি ঘন্টায় 29 নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। এতে 178 জন কর্মকর্তা ও নৌসেনা থাকার ব্যবস্থা রয়েছে। মহান স্বাধীনতা দিবসের এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই যে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ থাকবে। দিবসটি উপলক্ষে কোস্টগার্ডেরও দুটি যুদ্ধজাহাজ শ্যামল বাংলা ও তাজউদ্দিন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। অবৈধ অনুপ্রবেশ ও চলাচল রোধ, মাদক ও মানব পাচার রোধ, উপকূলীয় ও সমুদ্র এলাকায় ডাকাতি ও জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং সামগ্রিকভাবে যুদ্ধ কৌশল সম্পর্কে আগত সকলকে সম্যক ধারণা প্রদান করা হয়। এদিকে মহান স্বাধীনতা দিবসে নৌবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও সাধারণ মানুষের জন্য 2 দিনের বিনামূল্যে দন্ত চিকিৎসার আয়োজন করা হয়েছে জানান কর্মকর্তারা। ডেন্টাল ক্যাম্পিংয়ে আমাদের নৌবাহিনীর বিশেষজ্ঞ দন্ত চিকিৎসকগণ চিকিৎসা প্রদান করে যাচ্ছে, মানুষকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করছে। স্বাধীনতার চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।